আষাঢ়ের প্রথম দিন রাজধানীতে বর্ষা উৎসব করেছে বিভিন্ন সংগঠন। কবিতা আর নাচে গানে স্বাগত জানায় ঋতুরানীর আগমনকে। উৎসব ঘিরে বিতরণ করা হয় ফলজ ও বনজ গাছের চারা। গান, কবিতা আর নাচের ছন্দে ঋতুরানী বর্ষাবরণ। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর এক পশলা বৃষ্টির আগমনী বার্তা এনে দেয় স্বস্তি। প্রাণ ফিরে পায় প্রকৃতি, ফিরে আসে সজীবতা। তাই বাঙালির কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনে স্বাগত জানানোর এ এক আয়োজন। প্রতি বছরের মতো এবারও বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী। রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ভোর থেকে চলে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলোর থেকে বেরিয়ে এসে মানুষ সংস্কৃতির যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে আবদ্ধ। প্রকৃতির উৎসবগুলি হচ্ছে অসাম্প্রদায়িক এবং বাংলার সংস্কৃতিকে চিনিয়ে দেওয়ার জন্যে, বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্যে। কবি সাহিত্যিক যারা আছেন প্রত্যেকেই কিন্তু বর্ষার সাথে কিছু না কিছু ওতভাবে জড়িত। সেই বর্ষাকে বাদ দিয়ে আমরা কোনো ঋতুকে ধারণ করবো সেটা আমাদের মনে হয় না। আমরা খুবই আনন্দিত এই বর্ষা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে। এদিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বর্ষা উৎসব উদযাপন পরিষদ। আমরা চাই যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতিও যেন সবাই ধরে রাখে এবং আমাদের ঐতিহ্য সংস্কৃতি যেন তারা সামনে এগিয়ে নিয়ে যায়। খুবই ভালো লাগছে, তবে একটু বৃষ্টি হলে আরো বেশি ভালো লাগতো। আমার ইচ্ছে ছিল যে একটু ছিটে ফোটা বৃষ্টি হলে মানে পরিপূর্ণ হতো আসলে। ঋতুচক্রের আবর্তনে বর্ষার আগমনকে স্বাগত জানিয়ে এমন আয়োজন যেন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যেরই এক অনন্য প্রতিফলন। মুর্শিদ ঐশী, চ্যানেল 24, ঢাকা।